আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকেও পদার্থ বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় গতির গাণিতিক প্রশ্ন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। প্রশ্নটি হলো, একটি গাড়ির সময়ের সাথে প্রাপ্ত বেগের সারণী নিম্নরূপ। সারণীর মধ্যে সময় দেওয়া আছে এবং বেগ দেওয়া আছে। গাণিতিক প্রশ্ন গয়ের মধ্যে উল্লেখ আছে গাড়িটি প্রথম 1 মিনিট 20 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে তা নির্ণয় করো। গ নাম্বার, উদ্দীপকের তথ্যের ভিত্তিতে বেগ সময় লেখচিত্র আঁকো এবং গতির বিভিন্ন অবস্থা ব্যাখ্যা করো। একটি গাড়ির সময়ের সাথে প্রাপ্ত বেগের সারণী হলো নিম্নরূপ। এই হলো সময়, এই হলো বেগ। সময় আর বেগ এটা কার জন্য? গাড়ির জন্য। গাড়ি সেটা হতে পারে একটা ট্রাক, একটা বাস, একটা মাইক্রো, তাই না? একটা প্রাইভেট কার গাড়ি হতে পারে। যখন সময়টা হলো 0 সেকেন্ড, তখন তার বেগটা হইল 0। মানে একটা গাড়ি যখন স্থির থাকে, যাত্রা যদি না থাকে, গাড়িটা যদি থেমে থাকে, তাহলে তার আদি বেগটা অবশ্যই কি থাকবে? 0 থাকবে। আর যেহেতু যাত্রা তার নাই, তাহলে কি হবে? সময়টাও 0। যাত্রা শুরুর 20 সেকেন্ডের মধ্যে তার বেগটা হচ্ছে 4 মিটার পার সেকেন্ড। যখন যাত্রা শুরুর পর 20 সেকেন্ড সময় চলে গেছে, তখন তার যে মিটার আছে, মিটারের মধ্যে খেয়াল করছে তার বেগটা হলো 4 মিটার পার সেকেন্ড। যখন 40 সেকেন্ড চলে গেছে, তখন তার বেগ গেছে 8 মিটার পার সেকেন্ড। 60 সময় 12 সেকেন্ড, 12 মিটার পার সেকেন্ড। 80 সময় 12, আবার 100 সেকেন্ড যখন গেছে তখন হলো 6, আবার 120 সেকেন্ডের সময় হলো 0। এখান থেকে আমরা বুঝতে পারি, দেখো এই বেগটা 0 থেকে 60 সেকেন্ড সময়ের মধ্যে 4 করে কিন্তু বৃদ্ধি পাইছে, তাই না? এখানে 0 থেকে হলো 4, আবার 4 থেকে কত? 8, এখানে 4 করে বৃদ্ধি পাইছে না? 8 থেকে 12। এখানে যেহেতু বেগের বৃদ্ধি করছে, তার মানে এইখানে কি আছে? ত্বরণ আছে। ত্বরণের সংজ্ঞাটা হলো কি? সময়ের সাথে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। তাহলে এখানে সময়ের সাথে সাথে কি হইতেছে? বেগেরও বৃদ্ধি করতেছে। এইটুকুর মধ্যে ত্বরণ আছে। আবার দেখো 60 সেকেন্ড থেকে 80 সেকেন্ড পর্যন্ত এই সময়ের মধ্যে সমবেগ বেগ হলো 12। এই 60-এর মধ্যেও 12, 80-এর মধ্যেও 12, 70-এর মধ্যেও কত? 70-এর মধ্যেও 12, তাই না? 60 সেকেন্ড থেকে 80 সেকেন্ড সময় পর্যন্ত কি বেগটা হলো 12 মিটার পার সেকেন্ড। যখন 100 সেকেন্ড, তখন 12 থেকে কমে আবার কত হচ্ছে? 6 হচ্ছে, এবং 120-এর গাড়িটা একদম থাইমে গেছে। 120-এর সময়ে যখন দেখছে গড়িতে 120 সেকেন্ড সময়, তখন গাড়িটার আর কোনো বেগ নাই। মানে কি? সে স্থির। তার মানে গাড়িটা কি হয়ে গেছে? থাইমে গেছে। এখন বলছে গাড়িটি প্রথম 1 মিনিট 20 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে। 1 মিনিট বলতে বুঝি আমরা 60 সেকেন্ড, তাই না? তাহলে দেখা গেল এই 60 সেকেন্ড পর্যন্ত আমাদের কি ত্বরণ আছে বা বেগের বৃদ্ধি আছে। এখানে কি কি আছে? আদি বেগ আছে, শেষ বেগ আছে, সময়ও আছে। এখান দিয়ে আমরা দূরত্বটা নির্ণয় করতে পারবো। এই 1 মিনিট বলতে এই 60 সেকেন্ড পর্যন্ত। আর বাদ বাকি যে 20 সেকেন্ড, এই 60 থেকে 80 এর মধ্যে হইলো 20, নাকি বলো? 80 থেকে 60 বাদ দিলে কত থাকবে? 20 থাকবে না? এই 20 সেকেন্ড সময় কিভাবে যাচ্ছে? বেগে যাচ্ছে। বেগে কয়টা পার্ট হবে? 2টা পার্ট। একটা হলো এই ত্বরণ দিয়ে, আর একটা হলো সমবেগ দিয়ে। 1 মিনিট বা 60 সেকেন্ডের ক্ষেত্রে
প্রথম যে 1 মিনিট বলছে 1 মিনিট বা 60 সেকেন্ডের ক্ষেত্রে গাড়ির কি আদিবেগ কত বলো তো দেখি। গাড়ির আদিবেগ u সমান হলো 0 মিটার পার সেকেন্ড। গাড়ির শেষ বেগ v সমান হলো 12 মিটার পার সেকেন্ড। তারপরে সময় t সমান হলো 60 সেকেন্ড। দূরত্ব গাড়ির অতিক্রান্ত দূরত্ব, হ্যাঁ অতিক্রান্ত দূরত্ব এর সমান, আগে আমরা কি দিব, প্রশ্ন চিহ্নটা দিব, তাই না? তারপরে আমরা জানি এর সমান হলো u প্লাস ভি বাই 2। এখানে u হলো কত 0 প্লাস ভি হলো 12 বাই 2। এখানে হলো তোমার টি হলো কত 60 25। এর সমান হলো 360 মিটার। গাড়িটি 1 মিনিটে সে 360 মিটার দূরত্ব অতিক্রম করে। এখন বাদ বাকি 20 সেকেন্ডের আবার পরবর্তী 20 সেকেন্ডের জন্য বেগ v1 ধরি। এখানে পরবর্তী 60 থেকে 80 এটুকু বেগ হলো কত 12, তাই 12 মিটার পার সেকেন্ড। সময় আমরা ধরে নিই t1 সমান হলো 20 মিটার সেকেন্ড, 20 সেকেন্ড। দূরত্ব আমরা ধরে নিই s1 সমান প্রশ্নবোধক চিহ্ন, s1 সমান হলো v1 t1। 12 পূরণ হলো 20 সমান 240 মিটার। তাহলে 1 মিনিটে গাড়িটা গেল 360 মিটার আর 20 সেকেন্ডে গেল 240 মিটার। তাহলে 1 মিনিট 20 সেকেন্ডে মোট কতটুকু দূরত্ব? সুতরাং গাড়িটি প্রথম 1 মিনিট 20 সেকেন্ডে দূরত্ব অতিক্রম করবে 360 প্লাস 240 মিটার সমান হলো 600 মিটার। আমাদের কি লাগবো? x অক্ষ লাগবো আর একটা y অক্ষ। বেগটা হলো y অক্ষের দিকে আর সময়টা হলো x অক্ষ। এখানে সময়ের প্রথমে আছে কি 0, এই জন্য আমাদের শূন্যটা কি মূল বিন্দু, তাই না? লেখচিত্রের মধ্যে শূন্যটা কোন জায়গায়? এটা না? তারপরে সময় যেহেতু আস্তে আস্তে ক্রমান্বয়ে বাড়তে বাড়তে গেছে, প্রথম হলো দিলাম 20, তারপরে কত 40, তারপরে আছে 60, তারপরে 80, আর উপরের দিকে 4, 8, 12, 20 সেকেন্ড সময়ের মধ্যে তার বেগটা হলো কত 4। এই 4 এর সোজা আর এই হলো 20 এর সোজা। এখানে 40 এর জায়গায় কত 8, এই হলো 40। 60 এর জায়গায় 12, তারপরে 80 জায়গায় কত আছে 12, তারপরে হলো 100 জায়গায় হলো 6। তাহলে 4 এবং 8 এর মাঝামাঝি জায়গায় কি হবে? মাঝামাঝি জায়গায় 6 হবে, এইখানে হবে। আর 120 এর জায়গায় কি হয়েছে 0 হলো, তার মানে অবস্থান গাড়িটা হলো এইখানে। তাহলে গাড়িটা 20 সেকেন্ড সময়ে এইখানে গেছে, 40 সেকেন্ড সময়ে এইখানে আছে, 60 সেকেন্ড সময়ে হলো এইখানে, 80 সেকেন্ড সময়ে হলো এইখানে। আর যখন 100 সেকেন্ড সময় তখন হলো তার বেগটা হলো 6, আবার 120 সেকেন্ড সময়ে গাড়ির বেগ হলো 0। তো এগুলো যদি আমরা যোগ করে দিই, এই অংশটুকু কি ত্বরণ না? সমত্বরণ। আর এই 60 থেকে 80 সেকেন্ড সময়ের মধ্যে হচ্ছে সমবেগ, আর এইটুকু হচ্ছে সমমন্ড। এরপরে বলছে কি গতির বিভিন্ন অবস্থা ব্যাখ্যা করে। আমরা এগুলো নাম দিই, এটার নাম হলো এ, এটার নাম হলো বি, এটার নাম হলো সি। ও এ অংশের ক্ষেত্রে প্রথম 60 সেকেন্ডে
গাড়িটির বেগ সুষমভাবে বৃদ্ধি পেয়েছে। সুতরাং গাড়িটির ত্বরণ এ সমান এই ও থেকে এ অংশের ক্ষেত্রে গাড়িটা কি হয়েছে, সুষমভাবে বেগটা বৃদ্ধি পেয়েছে না? বেগ বৃদ্ধি পাচ্ছে কত সেকেন্ড পর্যন্ত? 60 সেকেন্ড পর্যন্ত। ঠিক আছে, 60 সেকেন্ড পর্যন্ত। এইখানে তাহলে ত্বরণ যেহেতু হয়েছে, ত্বরণটা কত হয়েছে এটা আমরা দেখি। তাহলে আদি বেগ কত? 0, শেষ বেগ 12, তাই না? ওই অংশের ক্ষেত্রে শেষ বেগ 12, সময় হলো 60 সেকেন্ড। এ সমান আমরা কি জানি? ভি মাইনাস ইউ বাই টি না? ভি কত? 12 মাইনাস ইউ হলো 0 বাই টি হলো 60। বুঝছো এখানে? তাহলে সমান হলো 0.2 মিটার পার সেকেন্ড। এই অংশে গাড়িটি 60 থেকে 80 সেকেন্ড সময় পর্যন্ত সমবেগে যায়। এই ক্ষেত্রে ত্বরণ নেই বা ত্বরণ 0 লিখতে পারে। বিসি অংশে গাড়িটি 80 সেকেন্ড হতে 120 সেকেন্ড সময়ে সমমণ্ডলে গিয়ে থেমে যায়। এই ক্ষেত্রে ত্বরণ A1 সমান ভি মাইনাস ইউ। আমাদের ভি কত এখানে? এই চিত্রের মধ্যে খেয়াল করুন, বি সি অংশের জন্য এইটা হলো কি আদি বেগ, আর এটা হলো শেষ বেগ। শেষ বেগ ভি কত? 0 মাইনাস ভি মাইনাস ইউ, কিন্তু ইউটা কত? 12, 0 মাইনাস 12 বাই সময় 80 থেকে 120 মধ্যে সময় কত দূর? 40 সেকেন্ড। তাহলে মিটার পার সেকেন্ড স্কোয়ার 0.3 মিটার পার সেকেন্ড স্কোয়ার।